আন্তর্জাতিক নারী দিবস আর নারী দিবসে বিশেষ কর্মসূচি তৃণমূলের। মহিলা ভোটে নজর তৃণমূলের। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে, এই স্লোগানেই তৃণমূল কংগ্রেস ময়দানে নামছে। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে আবির আমাদের। আবির, দেখো, এই রাজ্যে নির্বাচনের সালের ক্ষেত্রে মহিলা ভোট একটা অন্যতম ফ্যাক্টর যে কোনো রাজনৈতিক দলের কাছেই, এবং গত কয়েক বছর ধরে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে মহিলা ভোটের একটা বড় অংশ গিয়েছে। রাজনৈতিক মহলের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তারা বলেন যে 2011 থেকে যে সমস্ত সামাজিক প্রকল্প তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গ্রহণ করা হয়েছিল তাতে মহিলাদের জন্য যে একাধিক বিষয় আছে সেটা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে তারা পেরেছে, সেটা সাংগঠনিক দিক থেকে হোক এবং সরকারি পরিষেবামূলক অনুষ্ঠানের জায়গা থেকেও হোক। এরই একটা ব্যাপক প্রসার সেটা ভোট বাক্সের ক্ষেত্রে ঘটে থাকে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে বার্তা দিতে শুরুও করেছে। তো আন্তর্জাতিক নারী দিবসের দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, রবীন্দ্র সদন থেকে লরিনা ক্রসিং পর্যন্ত কেন্দ্রীয়ভাবে মহিলা সংগঠনের মিছিল হবে। এছাড়া গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে মিছিল হতে চলেছে। তো সেখানেই এবারে তারা স্লোগান তৈরি করেছে নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে, অর্থাৎ যে সমস্ত পরিষেবা মহিলারা পাচ্ছেন তার কি সুবিধা, এই বিষয়কে নিয়ে ঢালাও করে তারা প্রচারে যেতে চান এবং সেগুলিকে তারা আরো একবার তারা সামনে তুলে আনতে চান। ফলে আগামী বছর রাজ্য বিধানসভা ভোটের আগে মহিলাদের সামাজিক কল্যাণ অনুষ্ঠানকে ঘিরে, এই কর্মসূচির ক্ষেত্রে বা এই স্লোগানকে ঘিরে রাজনৈতিক দিক থেকেও নজর থাকছে। বেশ আবির। পানিহাটির দিকে নজর রাখতে হবে, কারণ প্রমোটারের থাবা মুক্ত পানিহাটির অমরাবতী মাঠ। এই অমরাবতী মাঠ দখল রুখতে কড়া রাজ্য সরকার। মাঠ অধিগ্রহণের হুঁশিয়ারি। অমরাবতী মাঠের দায়িত্বপ্রাপ্ত সোসাইটিকে শোকজ করেছেন মহকুমা শাসক। আইন না মেনে কিভাবে জমি বিক্রি? 7 দিনের মধ্যে জবাব তলব। পানিহাটির অমরাবতী মাঠ অনেকেই বলেন সোদপুরের ফুসফুস। এই মাঠেই জমি হাঙরদের নজর। মাঠের একাংশের জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। স্থানীয়দের দাবি বহুতল তৈরির জন্য জলাভূমি ভরাট শুরু হয়। বিষয়টি নজরে আসতেই কড়া মুখ্যমন্ত্রী। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য। অমরাবতী মাঠ দেখাশোনার দায়িত্বে রয়েছে ঠাকুরপুকুরের একটি সোসাইটি, নাম সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া বা SPCI। অমরাবতী মাঠের 13 বিঘা জলাজমি এক বেসরকারি সংস্থাকে বিক্রি করে এই সোসাইটি। তারপর সেই জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। বিষয়টি নজরে আসতেই কড়া রাজ্য সরকার। অমরাবতী মাঠের দায়িত্বপ্রাপ্ত সোসাইটিকে শোকজ করেছেন বারাকপুরের মহকুমা শাসক। অমরাবতী মাঠ অধিগ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইন না মেনে কিভাবে মাঠের জমি বেসরকারি সংস্থাকে বিক্রি করা হলো? 7 দিনের মধ্যে সোসাইটির জবাব তলব করা হয়েছে। 1939 সালে আমরা এই জমিটা কিনি ব্রজকিশোর দত্তর কাছ থেকে আনুমানিক 35,000 টাকায়। আমরা লিখিতভাবে জমা দিই পুরো প্রতিনিধি তথা কাউন্সিলর তথা ওখানকার চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি মিস্টার মলয় রায়ের সঙ্গে কথা বলি, উনাকে ডকুমেন্ট সাবমিট করি। তার এগেনস্টে উনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে, দিয়ে ফেলেছি, সেটা গুজব ছাড়া কিছু নয়। আবারও একবার ওনাদের প্রয়োজনে আবার সমস্ত তথ্য আমরা দেবো। আমাদের যেটা লাগবে না সেই জমিটা আমরা বেচে দেবো, বাকি অংশটা নিয়েই আমরা আমাদের জনকল্যাণমূলক কাজকর্ম করবো। নিউজ 18 বাংলা। ভোটের পরে নাগরিকত্ব চ্যালেঞ্জের সুযোগ নয়, আগেই প্রার্থীর নাগরিকত্ব সম্পর্কে সুনিশ্চিত হয়ে লড়ার অনুমতি দিক কমিশন। নাগরিকত্ব যাচাইয়ে কড়া মেকানিজম তৈরি করুক, এই মর্মেই নতুন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। দ্রুত হবে শুনানি।
সামনের বছর বিধানসভা ভোট, ভোটার তালিকায় ভুরি ভুরি গরমিলের অভিযোগ, এ নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে প্রার্থীর নাগরিকত্ব কমিশনের কোষ্ঠী পাথরে যাচাই করতে চেয়ে নতুন জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। খুব শিগগিরই রয়েছে এই মামলার শুনানি। মামলাকারীর দাবি, প্রার্থীর নাগরিকত্ব পরীক্ষা হোক মনোনয়ন পর্বেই, নাগরিকত্ব সম্পর্কে সুনিশ্চিত হয়ে লড়ার অনুমতি দিক কমিশন। নাগরিকত্ব যাচাইয়ে করা মেকানিজমও তৈরি করুক নির্বাচন কমিশন, যাতে ভোটের পরে প্রার্থীর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের অবকাশই না থাকে। মহামান্য আদালতের কাছে দাবি করেছি, বলেছি ভোটে যারা দাঁড়াবে তাদের যেন সিটিজেনশিপ থাকে, সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে বা ভারতের প্রকৃতপক্ষে নাগরিক ম্যান্ডেটরি করা হোক। হ্যাঁ, ম্যান্ডেটরি করা হোক। বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণে তৃণমূলের পরাজিত প্রার্থী আলো রানী সরকার কিংবা মালদার লাভলি খাতুন, এদের নাগরিকত্ব নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। যেমন ভোটে হেরে পুনর্নির্বাচনের জন্য আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন আলো রানী। সেই মামলায় আলো রানীর নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠে যায়। এতে বাতিল হয়ে যায় আলো রানীর মূল মামলাই। ভোটের পর যাতে এমন বিতর্ক এড়ানো যায় তার জন্য নীতি তৈরি করুক কমিশন। মনোনয়ন পর্বেই যাতে ফয়সালা হয়ে যায় প্রার্থীর নাগরিকত্বের বিষয়টি। সম্প্রতি হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে, ভোটার কার্ড ও আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, সেক্ষেত্রে নাগরিকত্ব যাচাই করার পর ভোটে লড়ার অনুমতি দিক কমিশন। এই মর্মে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ইলেকশন কমিশন একটা রবাস্ট মেকানিজম তৈরি করবে, একটা শক্তিশালী মেকানিজম, যে ভোটার কার্ড আধার কার্ডের ভিত্তিতে তাদের নাগরিকত্ব মানে প্রমাণ হতে পারে না। তাদের একটা রবাস্ট মেকানিজম তৈরি করতে হবে, যার ভিত্তিতে সে ভেরিফাই করার পর সে ভোটে দাঁড়াক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর দ্বিতীয় কথা হলো, এই সমস্ত যে এইগুলো আছে, ইলেকশন কমিশনকে সিকিউর করতে হবে যে ভারতীয় নাগরিকরাই ভোটে দাঁড়াচ্ছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর বড়বাজারে ডাকাতির ঘটনা, সিনাগগ স্ট্রিটের অফিসে ডাকাতির অভিযোগ, সিসি ক্যামেরায় 3 সন্দেহভাজনের ছবি, ভয় দেখিয়ে 13 লক্ষ হাতানোর অভিযোগ। অফিসের মালিক ও কর্মচারীর বয়ানেও সন্দেহ। দুদিন পরে কেন অভিযোগ, প্রশ্ন পুলিশের। রিলায়েন্স কনভেনশন সেন্টারের দ্বিতীয় বর্ষপূর্তি, মুম্বাইয়ে অত্যাধুনিক কালচারাল সেন্টারের দ্বিতীয় বর্ষপূর্তিতে উপস্থিত রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রদর্শিত হচ্ছে ফ্যান্টম অফ দি অপেরা। প্রিমিয়ার শো রেড কার্পেটে উপস্থিত ছিলেন নীতা আম্বানি। রিলায়েন্স কনভেনশন সেন্টারের দ্বিতীয় বর্ষপূর্তি, আর সেখানে মুম্বাইয়ে অত্যাধুনিক কালচারাল সেন্টারের দ্বিতীয় বর্ষপূর্তিতে উপস্থিত রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রদর্শিত হচ্ছে ফ্যান্টম অফ দি অপেরা। Welcome to Nita Mukesh Ambani Cultural Center. We've completed 2 incredible years here. And I'd made a promise when we inaugurated NMACC that we will get the best of India to the world and the best of the world to India. And today we have the most iconic, the Phantom of the Opera, right here in India at our own cultural center. It cannot get bigger and better than this. Also, I think in September of this year, we are taking the NMACC Cultural Weekend to New York at the Lincoln Center. So, thank you so much for always coming here, all of you all, and supporting the Cultural Center. So, namaskar and dhanyavad to all of you all.